মালদ্বীপ বাংলাদেশের পর কি তবে শ্রীলঙ্কার পালা? চীন কি তবে কৌশলে কবজা করে নিচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলিকে? ঠিক এমন প্রশ্নই উঠছে কূটনৈতিক মহলে। বাংলাদেশকে নিঃশর্তভাবে সাহায্য করে গিয়েছে ভারত। এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে সময় তিনি বলেন, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক ধারায় অব্যাহত থাকবে। ভারতের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক ধারায় অব্যাহত থাকবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেন, অন্যদের থেকে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা। 1 দশক ধরে আমরা ওই দেশে বহু প্রকল্প হাতে নিয়েছি। সেই সব প্রকল্প দুই দেশের পক্ষেই মঙ্গলজনক ও ফলদায়ী। তাতে অর্থনীতি চাঙ্গা হয়েছে, অবকাঠামোরও উন্নতি হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ভারত শর্তহীন সাহায্য করেছে, ঋণ দিয়েছে, কিন্তু সেখানকার নতুন পরিবর্তিত সরকার মনে হচ্ছে ভারত বিরোধী। এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, দিনের শেষে প্রতিটি প্রতিবেশী তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলবো না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক, তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য, প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করবে। অন্যদের সেই মতে বোঝাপড়া করতে হবে, সেভাবে এগোতে হয়। আগস্টের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছে। রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। অন্যদিকে 21শে সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক্সবাদী নেতা অনুরাগ কুমারা দিশানায়েকে। তিনি চীনপন্থী একজন নেতা, আর এ কারণে ভারত কিছুটা হলেও চিন্তায় পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দুই প্রতিবেশী দেশে ভারতপন্থী সরকারের পরাজয়ে দিল্লির কূটনৈতিক মহল কিছুটা হলেও উদ্বিগ্ন বলে ধারণা করছে অনেক বিশ্লেষক। জয়শঙ্কর আরও বলেন, কয়েক বছর পরপরই আমাদের অঞ্চলে কিছু না কিছু ঘটে। সেখানে এক ধরনের অপ্রতিরোধ্য পরিস্থিতি রয়েছে। পরে আপনি সেখানে সংশোধন আনতে নিজেদের প্রকাশ করতে শুরু করেন। তাই আমি পরিবর্তনকে সেভাবেই নেব এবং আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে এই উভয় ক্ষেত্রেই আমাদের সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক ধারায় অব্যাহত থাকবে। শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনুরাগ কুমারা দিশানায়েকে। এনার দল মার্ক্সবাদ লেনিনবাদে বিশ্বাসী আর চীনের অনুগামী। অপরদিকে যদি বাংলাদেশের কথা বলা হয়, শেখ হাসিনা পরবর্তী সে দেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা যেন দ্রুত বেড়েই চলেছে। এমনকি আমেরিকায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের প্রসঙ্গ উঠেছে। ঢাকায় সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের হাই কমিশন। প্রায় 3.5 দশক পর বাংলাদেশ রেডিও উর্দুতে অনুষ্ঠান সম্প্রচারের কথা উঠেছে। দেখুন, যখন একদিকে দিল্লি ঢাকার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে, তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বাড়ছে।